গাইস অবশেষে এত কিছুর পর মুখ খুললেন রাকিব হোসেন। তো গাইস ইয়াসিন হোসেন কি তাহলে অন্তরার দ্বিতীয় বিয়ে নিয়ে কি আমাদেরকে মিথ্যা বলেছেন এবং কি রাকিব হোসেনের স্ত্রী নুসরাত জাহান অন্তরার দ্বিতীয় বিয়ে হয়নি? এছাড়াও গাইস রাকিব হোসেনের চ্যানেলে দ্রুত সাবস্ক্রাইবার আসা নিয়ে এবং তার কন্টেন্ট নিয়ে অনেক কথা বলেছেন ইয়াসিন হোসেন। তো গাইস আজকের এই ভিডিওতে তাদের এই ঘটনাগুলো উপস্থাপন করা হবে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো মূল ঘটনায় যাওয়ার আগে বলে নিচ্ছি, যারা যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক। ইয়াসিন হোসেন বলেছিল নুসরাত জাহান অন্তরার দ্বিতীয় বিয়ে হয়েছিল এবং এই নিয়ে সামাজিক মাধ্যমে প্রচুর ভাইরাল। তবে এই নিয়ে অন্তরের এক্স হাজবেন্ড যিনি সে কি বলেছেন চলুন দেখে আসি। আজকে আসলে হঠাৎ করে একটা ভিডিও বানানোর প্রয়োজন বোধ করছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ হাবিবুল্লাহ সজল খান। ঢাকায় বড় হয়েছি, বিজিএমই থেকে পড়ালেখা করেছি, বিএস কমপ্লিট করেছি। তো প্রথমে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে একটা ব্যাপার হঠাৎ আমি জানতে পারি 2-3 দিন হলো। তো বেসিক্যালি আমি হচ্ছে এখন ইংল্যান্ডে থাকি। আমার সাথে নাকি নুসরাত জাহান অন্তরা, ওর সাথে নাকি বিয়ে হয়েছিল, আমি হচ্ছে ওর এক্স হাজবেন্ড, এরকম একটা কিছু হঠাৎ করে ভাইরাল হয়ে গেছে। নুসরাত মানে অন্তরা হচ্ছে আমার ছোট বোনের বান্ধবী, তো ক্লোজ ফ্রেন্ড, শুধু বান্ধবী না বললে ভুল হবে, এটা হচ্ছে আমার ছোট বোনের বেস্ট ফ্রেন্ড। তো ওই সুবাদে অন্তরা মাঝে মাঝে আমাদের বাসা আসতো। তো ঘটনা হচ্ছে এরকম কোনো কিছুই না, হচ্ছে আমার ছোট বোনের বেস্ট ফ্রেন্ড। তো ওই সুবাদে অন্তরা মাঝে মাঝে আমাদের বাসা আসতো, বা যদি দু একটা ছবি আমার সাথে থাকে, ওরা হচ্ছে কোনো একটা প্রোগ্রামে বা আমি আমার ছোট বোনকে নিয়ে আসতে গেছি, পিক আপ করতে গেছি বা ড্রপ করতে গেছি, এরকম কিছু ছবি টবি হতে পারে বা দেখা সাক্ষাৎ হতে পারে। তো অন্তরের সাথে আমাদের সম্পর্ক অনেক বেশি ভালো, আলহামদুলিল্লাহ। তো রিসেন্টলি বেবি ওর বিয়ে হয়েছে 2-3 বছর আগে, সেটাও আমি জানি। কিন্তু হঠাৎ করে এরকম একটা কিছু টোটালি আনএক্সপেক্টেড, দেয়ার ইজ নাথিং লাইক দ্যাট হ্যাপেন। আমাদের মধ্যে এরকম কোনো কিছুই নাই। তো গাইস বুঝতেই তো পারলেন, তাহলে কি ইয়াসিন আমাদেরকে মিথ্যা বলেছে? কমেন্টে জানাবেন। তো এরই পর রাকিব হোসেন ইনস্টা স্টোরিতে পোস্ট করেন, আমার ওয়াইফ নুসরাত জাহান অন্তরা নামে ভুয়া খবর দেওয়া হয়েছিল। খান সজল ভাইয়ের সাথে নাকি ওর বিয়ে হয়েছিল। একটা মেয়ের বিয়ে নিয়ে কিভাবে মানুষ এত বড় একটা গুজব ছড়াতে পারে? যখন থেকে আমার বিয়ে হয় তখন থেকে আমার ওয়াইফকে টার্গেট করা হতো, কারণ তার নাম নিলে ভাইরাল। এতদিন আমার ওয়াইফকে টার্গেট করতো, এখন আমার ফ্যামিলিকেও টার্গেট করা হচ্ছে। সাকসেস জিনিসটা কেমন যেন আপনার কিছু আপন মনুষ্যতা মেনে নিতে পারে না। আমি তাদের জন্য দিন রাত খেটে তাদের ভালো একটা কেরিয়ার বানিয়ে দিয়েছি, আর তারা এখন আমার কেরিয়ার শেষ করার ধান্দায় রয়েছে। কিন্তু রাখে আল্লাহ মারাকে, সত্যিটা সবার সামনে চলে আসলো। তো রাকিব হোসেন যেহেতু এই বিষয়ে মুখ খুলেছেন, সেক্ষেত্রে আস্তে আস্তে এর আসল সত্যটা আমরা জানবো। তো যাই হোক গাইস, এবার কথা বলে আসি রাকিব হোসেন এর কন্টেন্ট এবং তার সাবস্ক্রাইবার নিয়ে ইয়াসিন হোসেন কি বলেছেন। তোর ভিডিও দিয়ে তো তুই এত সাবস্ক্রাইবার টানস নাই, তুই ছোট ছোট ভিডিও বানাইছো যেগুলা দিয়ে তোর ভিডিও একটা ভিডিওতে তুই দেখা তো কোন ভিডিওতে সাবস্ক্রাইবার কত আসছে। আর তুই যে এই যে এরকম বাচ্চা ভিডিও বানাইছস, এডিতে তুই কত সাবস্ক্রাইবার গাইছস? তুই কিসের বালের নাম্বার 1? তুই কিসের নাম্বার 1? তুই নিজের নাম্বার 1 দাবি করস? তো গাইস যেভাবে হোক সে তার অবস্থান থেকে উঠেছে এবং সবাই কিন্তু চাইলেও এত কিছু করতে পারে না। আল্লাহ সবাইকে সমান কিছু দিয়েছে, কিন্তু প্রতিভা এবং জ্ঞান থাকলে ভালো কিছু সম্ভব। আজকের এই ভিডিওতে আপনারা অনেক কিছু ক্লিয়ার হয়ে গিয়েছেন। তো এই বিষয়ে আপনাদের কিছু বলা থাকলে কমেন্টে জানাতে পারেন।